হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং সবাইকে। আজকে ব্যাকবেঞ্চে ব্যাচেলারে আরেকবার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন হয়ে গেল নতুন কোনো ভিডিও আসেনি। নতুন কোনো ভিডিও বলতে আমার এখন পাখিগুলোর আপডেট ছাড়া এখন আরও অনেক কিছু আছে, যেগুলো তোমরা ভিডিওতে চ্যানেলে থাকলে পুরো দেখতে পাবে। তো আমার কিছু এক্সোটিক গাপ্পি অর্ডার দেওয়া আছে, সেগুলো এখন এসে পৌঁছয়নি। সেগুলো হয়তো 2-1 দিনের মধ্যে পৌঁছে যাবে। আমার একজোড়া লাভবার্ডও অর্ডার দেওয়া আছে, সেগুলো হয়তো 2-1 দিনের মধ্যে চলে আসবে। তো যখন আসবে সেগুলোকে নিয়ে একটা খুব সুন্দর করে ভিডিও তোমরা পাবে, আর তার সাথে সাথে তোমরা আরও অনেক কিছু পাবে সেগুলোর আপডেট। তো আজকে আমি তোমাদেরকে আমার যে পাখিগুলো আছে সেইগুলোর একটা ছোট্ট করে আপডেট দেবো। তো পুরো ভিডিওটার সাথে থাকো, আপডেটটা তোমরা পাবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবে না। তো প্রথম আপডেট দিচ্ছি আমার কুনুর জোড়াটার, যারা খুব সুন্দরভাবে জোড়া নিয়েছে, বন্ডিং করেছে, কিন্তু বাবুরা এখনও ডিম পাচ্ছে না। আর আমার এই মেলটা আমার এত পছন্দর যে যখনই আমি ওর সামনে যাই, খাঁচার সামনে, ও আমার সামনে এইরকমভাবে খুব সুন্দরভাবে একটু ডান্স করে, যেটা আমার খুব ভালো লাগে। বদ্রিগুলোর আপডেট দিই। পেয়ারটা সবে ডিম পেড়েছে। এই পেয়ারটা এখন অবধি ডিম পেড়েছে, আর কোনো পেয়ার ডিম পারেনি। কিন্তু এই পেয়ারের সাথে একটা ভুল হয়েছে, ঘটনাটা সেটা হচ্ছে এই ফিমেলটার সাথে দুটো মেল মিট করেছে, একটা অ্যালবিনো আর একটা হচ্ছে লুটিনো। তো আই ডোন্ট নো বাচ্চা কীরকম কালারের হবে, তোমরা দেখতে পাবে পুরো ভিডিও সাথে থাকো। আর চ্যানেলটাতে থাকবে সব কিছুর আপডেট পাবে। তো এদেরকে সবাই খেতে দিয়েছি, আজকে গাজর দিয়েছি। বদ্রিকে তুমি গাজর দিতে পারবে, ঠিক আছে, কলমি শাক, আরও অনেক কিছু দেওয়া যায়। আমি গাজর, কলমি শাক, সফট ফুডের মধ্যে গোটা মুসুর, মুগ, ঠিক আছে, ছোলা ছোটোটা, ভুট্টা, গম সবই দিই। নিচের বদ্রিগুলোর হচ্ছে সামনের ঘরের বাচ্চা দেখতে পাচ্ছি, দেখো বাচ্চা মাথা বার করেছে। এখানে 3টে বাচ্চা আছে, তোমাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম। বাচ্চাগুলো আগের থেকে অনেক বড় হয়ে গেছে, হয়তো খুব বেশি হলে 7 থেকে 10 দিনের মধ্যে বাচ্চাগুলো বেরিয়ে যাবে। সবাই কাছে গাজর দিয়েছি। নতুন বাচ্চা যেগুলো বেরিয়েছিল ওগুলো এখন বড় হয়ে গেছে। এই বাচ্চাটা মেল হচ্ছে, আর এইখানে যে বাচ্চাটা বসে আছে এই বাচ্চাটা হবে ফিমেল। আমি সবথেকে ভালো আপডেট পাচ্ছি আমার এই জোড়ার থেকে। এই মেলটাকে কেউ মেরেছে, যার জন্য বাবুর এখন চোখটা বন্ধ। আমার পাখিগুলো এখন খুব ভালো আছে, সুস্থ আছে। গরমেও এদের ওপর কোনো এফেক্ট পড়েনি, কারণ এটা দিয়ে যখন তোমার যদি গরম লাগে প্রচণ্ড, যখন তোমার গরম লাগে, তুমি যেমন ফ্যানে এসিতে যাও, তো পাখিদেরও স্নান করার দরকার হয়। ওইটা হচ্ছে ওদের জন্য ন্যাচারাল বলতে পারো, ইনসুলেশন ফর গরমের জন্য। তো এটা দিয়ে জল স্প্রে করতে হয় এইভাবে হালকা হালকা করে। তোমার পাখি যদি স্নান করতে ইন্টারেস্টেড হয়, লাঠির ওপর চলে আসবে, তখন তুমি ওদেরকে আরাম করে স্নান করতে পারবে। তো দিনে এটা একবারই করা যাবে, বেশি স্প্রে করা যাবে না। পাখিকে হালকা করে ভেজাতে হবে, পুরো ভেজানো যাবে না। কলোনির আপডেট। কলোনিতে আমি একটা জিনিস ভুল করেছি, যার জন্য আমার পাখির দুটো ডিম নষ্ট হয়ে গেছে, ডিমগুলো নিচে পড়ে আছে। তো ব্যাপারটা হচ্ছে হাঁড়িগুলোর পজিশান আমি আবার ভুল করেছি। হাঁড়িগুলোর সাপোর্ট নেই, হাঁড়িগুলো সব বেঁকে গেছে, দেখতে পাচ্ছ। তো এই হাঁড়িগুলো আমাকে আবার ঠিক করতে হবে, আবার পাখিগুলোকে ধরতে হবে। এইবার আমি ভেবেছি এবার একদম ভালোভাবে ঠিক করে নেবো, যাতে আমাকে দ্বিতীয়বার হাত না দিতে হয়। আর প্রত্যেকটা হাঁড়িকে পার্মানেন্টলি একটা জায়গায় আমি সুন্দর করে বেঁধে দেবো। আমার কাছে এখন খাঁচা নেই এক্সট্রা যে আমি পাখিগুলোকে আলাদা করব। 2-1 দিনের মধ্যে আমার পাখি চলে আসবে, তখন আমি আলাদা করে দেবো। না, আমার কাছে একটা ক্যারিং কেজ আছে। ক্যারিং কেজে এতগুলো পাখি আটবে কিনা আমি জানি না। যদি আটে আমি এইটাকে পুরো সুন্দর করে সাজাবো, সাজিয়ে তোমাদেরকে দেখাবো। তো আপাতত আপডেট হচ্ছে আমি যা ডিম পেয়েছিলাম সব ডিম নষ্ট হয়ে গেছে। নতুন করে আবার আমাকে এদের হাঁড়িগুলোকে সুন্দর করে সাজাতে হবে, সেটা আমি সাজাবো, আজকেই করব। হাতে প্রচুর সময় আছে, তো সেটা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নতুন কিছু মাছ আসবে, সেই মাছগুলো তোমাদেরকে দেখাবো। তার আগে আমার মাছের কি আপডেট সেটা দেখাই। নতুন কিছু আপডেট আছে খুব ভালো। তোমাদেরকে বলেছিলাম মনে আছে, এখানে আমার একটা ডাম্বো এক্সোটিক গাপ্পি আছে, এক পেয়ার। এরা বেবি দিয়েছে, ফ্রাইজ আছে এখানে, দেখতে পাচ্ছ।
এদের প্রাইস এগুলো আমি আলাদা করে রেখেছি। টোটাল 8 পিস আছে, আর 8টা বাচ্চাই এখন অবধি খুব ভালো আছে, সুস্থ আছে। এই আমি জলটা রিসেন্টলি চেঞ্জ করেছি, কারণ আগের জলটা পুরনো জলই দেওয়া, নতুন জল দিইনি। নতুন জল দিলে মাছ সার্ভাইভ করতে পারবে কি না, আর এদেরকে অনেক কেয়ার করতে হয়। তো হালকা একটু গাপ্পি গ্রাস দেওয়া আছে যাতে এরা একটু লুকোতে পারে। এইখানে কিছু ফিমেল অ্যাড করে রেখেছি যেগুলোর বেবি আমি চাই। আর এই গামলায় কোনো মাছ নেই, এটার জল এটার জল সবে রেডি হচ্ছে নতুন মাছের জন্য। এইখানে ফ্রাইসগুলো অনেক বড় হয়ে গেছে, যেই ফ্রাইসগুলো পেয়েছিলাম আমি নর্মাল গাপ্পি, সেই ফ্রাইসগুলো অনেক বড় হয়ে গেছে। এদেরকে এখনও ছাড়ার টাইম হয়নি, 40 দিন না হলে এদেরকে ছাড়তে পারবো না। কিছু কিছু ফ্রাইস এখনও বড় হয়েছে, যেগুলোকে ছাড়া যাবে, তো সেগুলোকে আলাদা করব। আর এই হলো আমার বড় নাদাটার আপডেট। মাছগুলো সবাই ব্রিড করছে আর খুব সুন্দর ব্রিড করছে। টাইম হয়ে গেছে কিছু কিছু ফিমেলের যারা বেবি দেবে, তো তার জন্য এদেরকে আলাদা করতে হবে। আর মাছের জলটা তোমরা দেখতে পাচ্ছ কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, কারণ বৃষ্টি হয়েছিল কদিন আগে, যার জন্য জলের ভেতরে হালকা একটু শ্যাওলা হয়েছে। তো সেই শ্যাওলাটাও পরিষ্কার করব, বেবি মাছগুলোকে একটু আলাদা করব। তো পুরো ভিডিওতে সাথে থাকো, সবই দেখতে পাবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে আমি আমার মাছেদেরকে কী খাওয়াই, তো তাদের জন্য বলছি গাপ্পি ফুড। এটা একদম ডাস্ট হয়, এটা যে কোনো ধরনের গাপ্পিকে খাওয়ানো যায়, অ্যাডাল্ট হোক বেবি হোক, কোনো প্রবলেম নেই। আরেকটা জিনিস খাওয়াই, সেটা হচ্ছে ড্রাই ওয়ার্ম। এটাতে ড্রাই ওয়ার্মে ছোটো ছোটো কিউব আছে, যেগুলোকে কোয়ান্টিটি তোমার মতন করে তুমি ভেঙে গুঁড়ো করে দিতে পারো। এটা দিনে একবার। আর যারা গাপ্পির জন্য আপডেট চাইছো তাদেরকে ওয়েট করতে হবে, নতুন একটা ভিডিও আছে যখন এক্সোটিক গাপ্পি, আমি টোটাল 3 রকমের এক্সোটিক গাপ্পি অর্ডার দিয়েছি। কোয়ান্টিটি ভালো, 3 পেয়ার করে সবকটা অর্ডার দিয়েছি, সবগুলো আসবে। তারপর তোমাদেরকে নতুন করে আপডেট দেবো। ততদিন চ্যানেলটাই থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। স্টে টিউন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।